বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াতের প্রতি যে অভিযোগ যে প্রশাসনকে কিংবা পেশাজীবীদেরকে দলীয়করণ করার একটা প্রবণতা ছিল, আওয়ামী লীগ তো এটা ব্যাপকভাবে পুরো দেশব্যাপী করেছে। বিএনপিরও সাচিপের কথা উল্লেখ করছিলেন, আমাদের না, আমাদের ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেরকম অনেক সংগঠনগুলো আছে। এগুলোকে আসলে দলীয়করণ করার প্রয়োজনটা কি হয়? আর শহীদদের যে আপনারা একটা তালিকা দিয়েছেন যে বিএনপির 426 জন, পরে মনে হয় আরো বেড়েছে, 552 জন, এখন 552 জন। এরকম আহতদের কেউ কি আপনারা আসলে দলীয় আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা এবং তাদের চিকিৎসা আপনারা দলগতভাবে কি ব্যবস্থা? একটু আমাকে একটু সময় দেবেন। আমি এখানে মোস্তাফিজ বলেছে যে বিএনপি বিভিন্ন জায়গায় বসে আছে, বলেছে না? ওনারা তো আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চান, যেটার আমরাও তাদেরকে সাপোর্ট দিই। আপনাকে আমি বলি, ওনারা নিজেদের চেহারাটা যদি, কারণ ইয়ং জেনারেশন তো আয়না নিজের চেহারাটা দেখলে ইজ বেটার। এই যে দেখেন সরকার, এখন একটা ইউনিসের সরকার, নিরপেক্ষ সরকার না একটা, এটা বিশ্বাস করেন? আমি মোস্তাফিজ সাহেব বিশ্বাস করে কিনা আমি জানি না, করেন তো? নিরপেক্ষ বিশ্বাস করি। তাহলে কোন সরকারে, কোন দলের কোন প্রতিনিধি এই সরকারের কোনো জায়গায় নাই। এই যে আপনার সংস্কারের যে কমিটিগুলি হয়েছে, প্রত্যেকটি কমিটিতে তাদের একজন লোক, তাইলে এটাকে আপনি নিরপেক্ষ বলবেন? প্রতিটি কমিটিতে তাদের লোক আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এইটা কি, আপনি কি এটা কি আপনার প্রভাব আধিপত্য বিস্তার না? এটাকে তাকে ডমিনেট করান আপনার বৈষম্য বিরোধী সকল কমিটিতে। তারা যদি বলতো যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, তাইলে তারা কেন ওই কমিটিতে গিয়েছে? তারা কেন মন্ত্রী, 3 জন মন্ত্রী হয়েছে? তারা কেন বাংলাদেশের প্রতিটি জায়গায়, আমি নাম ধরে ধরে বলতে পারবো, অমুক জায়গায় ভিসি অমুকরে করতে হবে, অমুক জায়গায় সচিবরে অমুকরে করতে হবে, অমুক জায়গায় এটা কি তাদের ফাংশন? তারা তো বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চেয়েছে। এটা তো ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজ। ওনারা বলছে যে আমাদের লোক ওখানে, আজকে যেই লোকটা সচিব পর্যায়ে গিয়েছে, সে তো পর্যায়ক্রমে তার মেধা পরীক্ষা দিয়ে ওখানে এসেছে। হয়তো কোনো সময় হয়তো কোনো রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু দেখতে হবে তার সে ভূমিকাটা কি। জি। আর আপনারা তো সেইটা তো তার একটা জায়গায় আছে, সেখান থেকে হয়তো কোথাও বসছে, কিন্তু আপনারা যে নতুন ভাবে বসাচ্ছেন সব জায়গায়। আমি ওই দিন হঠাৎ একটা টক শোতে গেলাম, এর মধ্যে একজন পরিচয় দিল যে আমি নির্বাচন সংস্কার কমিটির সদস্য। বয়স একটু কম, তো আমি একটু অবাক হয়ে গেলাম। আমি বলছি, আপনি কিভাবে হলেন? কারণ আমি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমাকে নমিনেট করা হয়েছে। এখন আপনি আগামী দিনে নির্বাচন কমিশন সংস্কার করবেন, তাদের লোক আপনি ওখানে বসিয়ে আগেই দিয়েছেন, তাইলে আপনি কি সংস্কারটা করবেন? আপনি জনপ্রশাসনে দেখেন নাই, যারা বিজ্ঞ লোক তাদেরকে একজন বলছে যে লেখাপড়া করে আসেন, অথচ ঢাকা ইউনিভার্সিটি 3rd ইয়ার স্টুডেন্ট। আপনাদের এই যে কিছু কিছু জায়গায়, এগুলি কি আপনি বৈষম্য বলবেন না বৈষম্যের বিরুদ্ধে বলবেন? আপনাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সব দল মিলে আন্দোলন করলেও বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতা একটি গোষ্ঠী, কোন গোষ্ঠীর কথা উল্লেখ করেছে? এখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে নাগরিক কমিটি করছে, তারাই তো ক্ষমতা। এর বাইরে আপনি দেখেন কিছু? তারা যা ডিমান্ড করবে, যা অ্যাড্রেস করবে, তা আগামীকাল তাই হবে। সরকার তো তাই করছে। জুলাই প্রক্লেমেশন, আমি একটা জিনিস বলি, আমি দুইটা কথা বলি, আমি আমাকে একটু শেষ করতে দেন। এখানে মোস্তাফিজেরা তো আমি বুঝেই না, আজকাল ইয়ং জেনারেশন তারা খুব ট্যালেন্ট হবে, এটাই আমরা স্বাভাবিক আশা করি। আপনি ডক্টর ইউনূস সাহেব সর্বদলীয় সভা ডেকেছে না? সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে, ওয়েলকাম, আমরা একটা বৈষম্যহীন চাই। তো সকল ছাত্র সংগঠন তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে কি ডেকেছে? কাকে ডেকেছে বলেন তো আপনি? আপনি তো গণমাধ্যমে। নাগরিক কমিটির বৈষম্য বিরোধী কেন? অন্যরা কি অপরাধ করেছে? অন্যরা কি আন্দোলন করেনি? অন্যরা সংগম করেনি? তাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই? আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে বলে মনে করেন? অবশ্যই, সকল ক্ষেত্রে। আপনি এইটাকে একদিকে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলবেন, অন্যদিকে আপনি সকল জায়গায় বৈষম্যের নতুন রাস্তা তৈরি করবেন। আপনার কাজ এবং কথার সাথে তো আপনার মিল থাকতে হবে।